হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, তোমাদের ইন্টিগ্রেশনের নতুন একটি চ্যাপ্টার যেটার নাম হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। এই অধ্যায়ের যে সমস্ত অঙ্ক ইম্পর্টেন্ট, অর্থাৎ সামনের বছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের কথা ভেবে ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আমি চ্যাপ্টার ওয়াইজ সলভ করাচ্ছি। তো আজকে এই চ্যাপ্টারের থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি আলোচনা করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই অঙ্কগুলোকে খাতায় তুলে ভালো করে তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? তো আজকে দেখো আমি যে সমস্ত অঙ্কগুলো করাবো, প্রথমে কোশ্চেনগুলো দেখে নাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে ইন্টিগ্রেশন cos x প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কজ এক্স ডিএক্স। 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। 3 নম্বর কোশ্চেনটি দেখো, ইন্টিগ্রেশন 4x মাইনাস 3 ডিএক্স বাই কিউব রুট অফ 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। 4 নম্বর ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। 5 নম্বর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আর 6 নম্বর অর্থাৎ লাস্ট অঙ্কটি হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই 6টা ইন্টিগ্রেশন করতে হবে। প্রত্যেকটা ইন্টিগ্রেশন খুব ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এর আগের চ্যাপ্টারেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, তো সেইগুলো তোমরা সরাসরি সলভ করতে পেরেছো। কিন্তু এই অধ্যায়ে কি হবে, যে ফাংশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন ফর্মে, মানে যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশনের, সেই ফর্মে এটাকে সাজাতে নাও পারি। তাহলে যখন এটাকে সাজানো যাবে না তখন আমাদের প্রতিস্থাপন করতে হয়। অর্থাৎ এগুলো দেখো, প্রত্যেকটা অঙ্কে এক্সের ফাংশান রয়েছে, সেই এক্সের ফাংশানটিকে জেডের বা অন্য কোনো ফাংশানে কনভার্ট করে নিতে হয়, ঠিক আছে? তো তারপর তোমরা ইন্টিগ্রেশনগুলোকে, ইন্টিগ্রেশন যে ফর্মুলা আছে সেই ফর্মে সাজাতে পারবে এবং ইন্টিগ্রেশন করতে পারবে। তাহলে দেখতে থাকো আমি অঙ্কগুলোকে কীভাবে সলভ করছি। দেখো তোমরা, আজকের প্রথম অঙ্কটি হলো ইন্টিগ্রেশন কজ এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কজ এক্স, ঠিক আছে? এটার ইন্টিগ্রেশন করতে হবে। কীভাবে করবো দেখো, আমি এই কজ এক্সের সাথে একটা এক্স অ্যাড করলাম, সিমিলারলি এক্স সাইন এক্সের সাথে একটা এক্স মাইনাস করলাম যাতে ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? উপরে দেখো যে দুটো টার্ম রয়েছে, একটার সাথে এক্স যোগ করলাম, একটার সাথে এক্স বিয়োগ করলাম, এটার সাথে এক্স যোগ করলাম, এটার থেকে এক্স বিয়োগ করলাম। এবার আমি এটাকে আলাদা আলাদা করব, অর্থাৎ এটা ডিভাইডেড বাই পুরোটা প্লাস এটা ডিভাইডেড বাই পুরোটা। তো যখন এটা ডিভাইডেড বাই এটা করব তখন এক্স প্লাস কজ এক্স কেটে যাবে, আর ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স থাকবে। আর যখন এটা ডিভাইডেড বাই এটা করব তখন এদের থেকে এক্স কমন যাবে, এক্স কমন গেলে থাকবে সাইন এক্স মাইনাস 1, সেই এক্সটা এক্সের সাথে কেটে গিয়ে নিচে এক্স প্লাস কজ এক্স থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন কেন নেব দেখো, এটাকে মাইনাস কমন নিলে কি হয় আগে সেটা দেখো। নিচ থেকে মাইনাস কমন নিলে যেটা সাইন এক্স মাইনাস 1 আছে সেটা 1 মাইনাস সাইন এক্স হবে। এবার এই ইন্টিগ্রেশনটা এরকম হয়ে গেল যে নিচে যে ফাংশানটি রইল, এই ফাংশানটিকে ডেরিভেটিভ করলে এটা হয়, দেখো এক্সের ডেরিভেটিভ 1, কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তা তোমরা এই চ্যাপ্টারের থিওরিতে শিখেছো যে প্রতিস্থাপনের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই অধ্যায়ের অঙ্ক করতে গিয়ে যে নিচের যে ফাংশানটি রয়েছে তার ডেরিভেটিভ ওপরে রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে এর ইন্টিগ্রেশন হবে লগ মড এই নিচের এই ফাংশানটি, অর্থাৎ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। ধরো ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স, এফ ড্যাশ এক্স ডিএক্স বাই এফ এক্স আছে, এফ ড্যাশ এক্স ডিএক্স বাই এফ এক্স, অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ ওপরে আছে। তাহলে এর ইন্টিগ্রেশন সূত্র হবে লগ মড এফ এক্স প্লাস সি, এই সূত্রটা ব্যবহার করছি। আর এটার ক্ষেত্রে তো ডিএক্স বাই এক্স লগ মড এক্স হয়, এটা তোমরা জানো, সূত্রই রয়েছে। আর এটার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করলে হবে লগ মড এক্স প্লাস কজ এক্স প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, লগ মড অফ এক্স বাই এক্স প্লাস কজ এক্স প্লাস সি, সরি দুটো ভাগ বিয়োগ আছে, বিয়োগ থাকলে লগের ক্ষেত্রে ডিভাইড হয়ে যায়, তাহলে লগ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কজ এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন সাইন ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এটাকে আমরা কি প্রতিস্থাপন করব,
একটা ইন্টিগ্রেশনের ভেতরে যে ফাংশানটি রয়েছে তার মধ্যে যদি এমন একটা অংশ খুঁজে পাই যে ওই অংশটিকে ডেরিভেটিভ করলেও যেটা হয় সেটা ওই ইন্টিগ্রেশনের ভেতরে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হয়, ওই ফাংশানটিকে আমরা প্রতিস্থাপন করব। অর্থাৎ এখানে দেখো আমি ট্যান ইনভার্স এক্স এমন একটা ফাংশান খুঁজে পেয়েছি যে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 + x², সেটাও এই একই ইন্টিগ্রেশনের মধ্যে রয়েছে। এরকম যদি খুঁজে পাওয়া যায় তখন ওই ফাংশানটিকে আমরা প্রতিস্থাপন করব, অর্থাৎ ওটাকে জেডে ধরে নেব, জেড বা টি অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে প্রতিস্থাপন করব। আচ্ছা, এবার এখানে ডেরিভেটিভ করতে হয়। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 + x², ঠিক আছে। এটা এক্সের ফাংশান, একে ডেরিভেটিভ করে ইন্টু ডিএক্স দেবো। আর জেডের ডেরিভেটিভ হচ্ছে 1 হয়, 1 যেটা যেহেতু জেডের ফাংশন তাই ইন্টু ডিজেড দেবো। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করার নিয়ম হচ্ছে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরে এটাকে আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা হবে 1/1 + x² ইকুয়াল টু এটা হবে ডিজেড ডিএক্স, এটা হবে ডিজেড ডিএক্স। এবার ডিএক্সটাকে এদিকে মাল্টিপ্লাই করছি, ডিএক্সটাকে আমরা এদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে একবারে করার নিয়ম কি বললাম, এটাকে যখন আমরা একবারে ডেরিভেটিভ করব তখন আমরা এটা এক্সের ফাংশন থাকলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে ইন্টু ডিএক্স দেবো। আর জেডের ফাংশনকে জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হয়, ইন্টু ডেরিভেটিভ করার পর ডিজেড দেবো, ঠিক আছে। এইভাবে তাহলে একবারে আমরা করে নেব। এবার এটাকে যখন এখানে প্রতিস্থাপন করবে দেখো এটা কেমন হয়, সাইন ট্যান ইনভার্স এক্সকে আমরা জেড ধরলাম তাই এটা সাইন জেড হয়ে গেল, আর dx/1 + x² মানে হবে ডিজেড, যে dx/1 + x², এটার জায়গায় ডিজেড বসলো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন সাইন জেড, দেখো ইন্টিগ্রেশন ফর্মে চলে এসছে। এখানে তুমি ইন্টিগ্রেশন কোনো ফর্মুলা ব্যবহার করতে পারতে না, কিন্তু প্রতিস্থাপন করার পর ফাংশনটা এমন হয়ে গেল যে এবার এটাকে আমরা ইন্টিগ্রেশনের যে সূত্র শিখেছি সেটা ব্যবহার করে ইন্টিগ্রেশন করতে পারবো। যেমন ইন্টিগ্রেশন সাইন জেড হচ্ছে -cos z + c, তো -cos জেডের জায়গায় জেডের মানটা বসাবে ট্যান ইনভার্স এক্স + c। এটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে। দেখো ট্যান ইনভার্স এক্স, আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, তার ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে এক্সটা হচ্ছে লম্ব, 1টা হচ্ছে ভূমি, মানে ট্যান ইনভার্স এক্সটাকে আমি x/1 ভেবে এক্সটাকে লম্ব ধরলাম আর /1টাকে ভূমি ধরলাম, ধরে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটা হচ্ছে অতিভুজের মান বেরোবে। তো কজ অফ ট্যান ইনভার্স এক্সটাকে যখন আমরা কস ইনভার্সে কনভার্ট করব তখন এটাকে লিখব ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 1/√1 + x² + c মাইনাস, এখন এটাকে লেখা যায় যে কজ অফ কস ইনভার্স অফ এই ফাংশনটি ইকুয়াল টু 1/√1 + x² + c। এইভাবে সিম্পলিফাই করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ফাংশনটা কেমন ছিল, যেটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারতাম না, তাহলে আমরা কী ভাববো, সেখানে প্রতিস্থাপনটা কী করব, ইন্টিগ্রেশনের মধ্যে এমন একটা পার্টকে খুঁজে বের করব যে তার ডেরিভেটিভ ওর ভেতরে আছে, এমনটা যদি খুঁজে পেয়ে যাই তাহলে ওই পার্টটিকে প্রতিস্থাপন করে দেবো জেডে। দেখো তুমি ট্যান ইনভার্স এক্সের জায়গায় অন্য কাউকে এখানে তুমি প্রতিস্থাপন করলে তার ডেরিভেটিভ ওখানে পাবে না। তুমি যদি সাইন অফ এই পুরোটাকে প্রতিস্থাপন করতে তাহলে সাইনের ডেরিভেটিভ কজ হতো, কিন্তু কজ তো এখানে নেই। অথবা যদি আমি এটাকে প্রতিস্থাপন করতাম, এটার ডেরিভেটিভ হতো 2x², এই 2x, দেখো 2xও এখানে নেই, কিন্তু ট্যান ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে 1/1 + x² আছে যেটা এর ভেতরে রয়েছে, তাই ট্যান ইনভার্স এক্সকে প্রতিস্থাপন করা হলো, ঠিক আছে। আচ্ছা, এরপর 3 নম্বর অঙ্কটি দেখো, যে ইন্টিগ্রেশন 4x - 3 dx ডিভাইডেড বাই ³ √4x² - 6x + 9 আছে। দেখো এটার ক্ষেত্রে ওই একই নিয়ম এখানে খুঁজব, যে কোনো একটা ফাংশান এখানে যদি খুঁজে পাই যে তার ডেরিভেটিভ এর ভেতরে রয়েছে তখন আমরা সেই ফাংশানটিকে প্রতিস্থাপন করব। তো সেরকমই এখানে 4x² - 6x + 9 এটাকে আমরা খুঁজে পেয়েছি যে এটার ডেরিভেটিভ করলে হয় দেখো 8x - 6, তাই তো 8x - 6 থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে 4x - 3 হয়ে যাবে, এর ভেতরে রয়েছে, তাই এটাকে আমরা প্রতিস্থাপন করব। এবার প্রতিস্থাপন করার ক্ষেত্রে এটা যেহেতু ³ আছে, তাই যাতে ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে জেড না ধরে আমরা z³ ধরব। যদি স্কোয়ার রুট থাকতো তাহলে z² ধরতাম, এটা ক্যালকুলেশনের সুবিধার্থে। আমরা জেড ধরলেও কোনো সমস্যা নেই, z³ ধরলে ক্যালকুলেশনটা ইজি হবে। এবার ডেরিভেটিভ করবার নিয়ম কি বলেছি, যার ফাংশন তার রেসপেক্টে ডেরিভেটিভ করব। এটা 8x - 6 ডেরিভেটিভ হলো এক্সের ফাংশন তাই ইন্টু ডিএক্স, z³ ডেরিভেটিভ করলে 3z², এই যে জেডের ফাংশনকে জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করে ইন্টু কী দেবো, ডিজেড। এইভাবে করলে একবারে হয়ে যাবে। এবার তোমরা এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে এই যে 4x - 3 × dx =
3z² dz, অর্থাৎ 4x - 3dx এর ভ্যালু হচ্ছে 3/2 ইন্টু z² dz। এই যে 4x - 3 ইন্টু dx, এই কারণে এটাকে প্রতিস্থাপন করলাম যে এটার ডেরিভেটিভ করে যেটা পাবো সেটা এর ভেতরে রয়েছে। তাহলে কত হবে? 4x - 3dx এর জায়গায় যে 3/2 যেহেতু কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে দিলাম, z² dz। আর এখানে z³ এর কিউব রুট করলে z হয়, তাহলে 3/2 একটা z কাটলে z dz। দেখো এবার তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। এটাই হচ্ছে প্রতিস্থাপনের কাজ, যে প্রতিস্থাপন করার ফলে ইন্টিগ্রেশনটা যে ফর্মুলাগুলো শিখেছি তার আকারে চলে আসে। তো 3/2 ইন্টিগ্রেশন z মানে হচ্ছে z²/2 প্লাস c, তার মানে 3/4 ইন্টু z²। জেডের মানটা এখান থেকে কত পাবে দেখো, 4x² - 6x + 9 হোল টু দি পাওয়ার 1/3, হোল টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে জেডের মান। কারণ যেহেতু এখানে z³ আছে, জেডের ক্ষেত্রে পাওয়ারটা এদিকে আসলে 1/3 হবে, কিন্তু এখানে z² আছে, তাই এটা 1/3কে স্কোয়ার করলে 2/3 হয়ে যাবে, প্লাস c, যেখানে সিটা লিখবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা লিখবে কিন্তু না, নম্বর কেটে নেবে, ঠিক আছে। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। এটার ক্ষেত্রে আমরা কীভাবে করবো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা e টু দি পাওয়ার -x দিয়ে লব এবং হরকে মাল্টিপ্লাই করছি, একই টার্ম দিয়ে উভয় পক্ষকে মানে উপর নিচে মাল্টিপ্লাই করছি, করলে দেখো নিচটা এরকম হবে যে e টু দি পাওয়ার -x দিয়ে উপরে মাল্টিপ্লাই করলাম, তাহলে e টু দি পাওয়ার -x dx, নিচে মাল্টিপ্লাই করলে এটা e টু দি পাওয়ার -x, আর এখানে e টু দি পাওয়ার -x দিয়ে মাল্টিপ্লাই করলে এটা e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তার মান হচ্ছে 1। এবার প্রথমে যে অঙ্কটা করিয়েছিলাম দেখো, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, e টু দি পাওয়ার -x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার -x ইন্টু -1 হয়, আর এটা তো 0 হয়, তাই e টু দি পাওয়ার -xটা আছে কিন্তু -1টা উপরে নেই, তাই আমি বাইরে মাইনাস আর ভেতরে মাইনাস দিয়ে এটাকে ব্যালেন্স করলাম। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেই প্লাসটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে কি হবে, যে মাইনাস এই নিচের এই ফাংশনটি তার ডেরিভেটিভটা উপরে চলে আসবে, যেটা আজকে প্রথম অঙ্কে করেছিলাম। সেক্ষেত্রে সূত্রটা ছিল লগ অফ এই নিচের এই ফাংশনটি প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। খুব ভালো অঙ্ক এবং ছোট অঙ্ক, পরীক্ষায় দেয় কিন্তু অঙ্কটা, ঠিক আছে। এবার 5 নম্বর অঙ্কটি দেখো, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস x আছে ডিভাইডেড বাই cos² x e টু দি পাওয়ার x, ঠিক আছে। তো এক্ষেত্রেও দেখো আমরা x e টু দি পাওয়ার x একটা ফাংশন খুঁজে পেয়েছি, যেটাকে প্রতিস্থাপন করব, কারণ এটার ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা ইন্টিগ্রেশনের ভেতরে রয়েছে। এটাকে ইউভির ফর্মুলা ধরে ডেরিভেটিভ করব। দেখো x ইন্টু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x-কে রেখে x এর ডেরিভেটিভ 1, x এর রেসপেক্টের ডেরিভেটিভ করলে ইন্টু dx, আর z এর ডেরিভেটিভ 1 ইন্টু dz। তাই এখান থেকে e টু দি পাওয়ার x-কে যদি কমন নেওয়া যায় তাহলে এটা x + 1 dx = dz। এবার দেখো কেন এটাকে প্রতিস্থাপন করলাম, তার কারণটা এখানে পেয়ে যাবে, যে এই যে সম্পূর্ণটা আমাদের এখানে রয়েছে, তাই এটাকে প্রতিস্থাপন করলাম এবং এর ভ্যালুটা dz হয়ে যাবে, আর নিচের পার্টটা হবে cos² z, কারণ এটাকে z ধরেছি। তা cos² z-কে আমি ওপরে নিয়ে গেলে sec² z dz হয়ে যায়। sec² z এর ইন্টিগ্রেশন হচ্ছে tan z প্লাস c ইকুয়াল টু tan z মানে হচ্ছে x e টু দি পাওয়ার x প্লাস c, যেখানে c ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট অঙ্কটি দেখো, যে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x² ইন্টু রুট অফ 1 প্লাস x²। এখানে একটা নোট তোমরা লিখে রাখতে পারো, আমি বলে রাখি, যে যদি দেখা যায় রুট অফ 1 মাইনাস x² থাকে ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এক্সটাকে তোমরা সাইন থিটা বা কস থিটা ধরতে পারো। সাইন থিটা ধরা যায় অর কস থিটা ধরা যায়। রুট অফ a² মাইনাস x² থাকলে এক্সটাকে এ সাইন থিটা অর এ কস থিটা তোমরা প্রতিস্থাপন করবে। যদি এমন থাকে রুট অফ 1 প্লাস x², তখন এক্সটাকে ট্যান থিটা অর কট থিটায় প্রতিস্থাপন করবে, অর কট থিটা। রুট অফ a² প্লাস x² থাকলে তখন তোমরা এক্সটাকে এ ট্যান থিটা অর এ কট থিটায় প্রতিস্থাপন করতে পারো। রুট অফ x² মাইনাস 1 থাকলে এক্সটাকে সেক থিটা অর কোসেক থিটায় প্রতিস্থাপন করতে পারো। আর রুট অফ x² মাইনাস a² থাকলে
তাহলে এক্স ইকুয়াল টু এ সেক থিটা অর এ কোসেক থিটায় প্রতিস্থাপন করতে পারো, অর এ কোসেক থিটায় প্রতিস্থাপন করা যায়। ঠিক আছে, তা এই অঙ্কটায় যেটা আছে যে রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মানে এটা আছে, তাহলে এক্ষেত্রে এক্সটাকে আমরা ট্যান থিটা অর কট থিটায় প্রতিস্থাপন করব। ঠিক আছে, এই নোটটা তোমরা লিখে রাখবে, এটা কাজে লাগবে তোমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। তা দেখো, তো এই অঙ্কটায় আমরা এক্সটাকে ট্যান থিটায় প্রতিস্থাপন করছি, তাহলে ডিএক্স হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, ডিএক্স হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার বসাই যে ডিএক্স মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা রুটের ভেতরে। তো সেক স্কোয়ার থিটা ডি থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানেও সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা রুট করলে সেক থিটা কেটে গেল। ডি থিটা বাই সেক থিটা মানে হচ্ছে কস থিটা ডি থিটা। তো ইন্টিগ্রেশন কস থিটা ইকুয়াল টু হয় সাইন থিটা প্লাস সি, সাইন থিটা প্লাস সি। এবার সাইন থিটার মানটা তোমরা এখান থেকে বের করবে যে ট্যান থিটা ইকুয়াল টু এক্স আছে, তা আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজ, তার ট্যান থিটা এক্স মানে এক্সটাকে লম্ব, ওয়ানটাকে ভূমি ধরছি, কারণ এক্স মানে হচ্ছে এক্স বাই 1, তাহলে অতিভুজটা হবে রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু আইসি, সি ইকুয়াল টু আইসি। ঠিক আছে, এইভাবে অঙ্কটাকে তুমি কমপ্লিট করতে পারবে। তো এই নোটটা তোমরা খেয়াল রাখবে, যেটা আমি বললাম যে যদি দেখা যায় ইন্টিগ্রেশনের মধ্যে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্সটাকে সাইন থিটা আর কস থিটা, রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্সটাকে এ সাইন থিটা আর এ কস থিটা, রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এক্সটাকে ট্যান থিটা আর কট থিটা, रूट ऑफ ए स्क्वायर प्लस एक्स स्क्वायर आछे एक्सटा के ए टैन थीटा और ए कट थीटा, रूट ऑफ एक्स स्क्वायर माइनस 1 आछे एक्सटा के सेक थीटा और कोसेक थीटा, रूट ऑफ एक्स स्क्वायर माइनस ए स्क्वायर आछे एक्सटा के ए सेक थीटा और ए कोसेक थीटा धरबे। ठीक है, कारण एगुलो धरार उद्देश्य होच्छे देखो आमी एक्सटाके जोदि टैन थीटा धरि ताहले एई जे जेटा रूट छिलो सेई रूटटा थाकछे ना, आमी जोदि एखाने साइन थीटा धरताम ताहले कि रूटटा सरबे बा कस थीटा धरताम सरबे, एकमात्र टैन थीटा धरले देखो अथवा कट थीटाओ जोदि धरो सेक्षेत्रे এই রুটটা কিন্তু এখান থেকে রিমুভ হবে এবং এটা সিম্পলিফাই করাটা আমাদের পক্ষে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো। পরের দিন আমি এর সেকেন্ড পার্টে এই চ্যাপ্টার থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।